এসপি সিরামিক ইতিপূর্বে টার্গেট মেট আগে একটা বুলিশ সাইফার ছিল। টার্গেট যখন মেট করছে তখন সে দ্বিতীয়বার বটম টার্গেটে আসার চেষ্টা করবে এবং অ্যাকচুয়ালি সে হয়তো বটম টার্গেটেই আসছে, কারণ বটম টার্গেটে আসা একটা জিনিস যে বোঝা যাচ্ছে যে সে এখন প্রমাণ নেয় বটম হলো একটা থেকে আর একটা আপ, সুতরাং সে এর নিচে যে নামবে না এটা সম্পর্কে আমরা একটা ধারণা পোষণ করতে পারি বা আমরা একটা কনফিডেন্স বা বিশ্বাস এটাই যে বটমগুলা তার একটা বুলিশনেস দেখাচ্ছে। এখন আমরা ছিলাম টুডে ভিউতে, টুডে ভিউ থেকে আমরা এখন একবার উইকলি চার্টে আসি টোটাল হিসাব করার জন্য। আমরা রিট্রেসমেন্ট পুল ব্যাকে এটাকে হিসাব করি, দেখি রিট্রেসমেন্ট এটা টোটালি তার এইখান থেকে উঠছে কতটা, অর্থাৎ তার রিট্রেসমেন্টটা আমরা এইখান থেকে একই সমতল এইখান থেকে এই পর্যন্ত হিসাব করি। সে নামছে হলো, আমি দেখার সুবিধার জন্য এটাকে একটু এইদিকে নিয়ে আসি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে, এই হলো 61.8। ওকে, রাইট, এই হলো 61.8। আমি এটা টোটালের উপরে হিসাব করতেছি, কারণ ট্রেড যখন করব আমরা তখন এটাকে অবশ্যই ডেইলি চার্টে ভাগ করে নিতে হবে। আচ্ছা, এখন 61 পয়েন্ট, আরেকবার ঠিক করে দিই, 61.8 হলে এটার রিট্রেসমেন্টের এগেনস্টে এটার পুল ব্যাকটা কি হতে পারে? পুল ব্যাকটা $161.8। সো এটার পুল ব্যাক হলো 161.8 বা এইখানে আসছে হলো 78 টাকা 79 টাকা 20 পয়সা। দ্যাট ইজ এইখানে 79 টাকা 20 পয়সা, যদি এখানে 80 টাকা দেখাচ্ছে 79 টাকা 20 পয়সা। কিন্তু ডেইলি চার্টে এইটার এই হলো তার রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা কখন ব্রেক করবে আমাদের সেটার জন্য অপেক্ষা করতে হবে। ব্রেক না করতে পারলে এটা তার অ্যানালাইসিস অনুযায়ী তার টার্গেটে পৌঁছাতে পারবে না। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে একটা সম্ভাবনা থাকে, এটা এমন না যে এটা ব্রেক করলে সে তার টার্গেটে পৌঁছাবেই বলে কোনো কথা নেই। এই হলো ব্রেক, ব্রেক হলেও কিছুটা সমস্যা থেকে যাবে, অর্থাৎ ব্রেকের পরে রিটেস্টের পরে সে আবার হয়তো সাধারণত যেটা ঘটে থাকে আবার হয়তো এইখানে একটা তার রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে এসে আবার হয়তো সে আবার এখানে কিছুটা আপ ডাউন করবে। এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হেড, আগের এটা আগের হাইস্ট প্রাইস। আচ্ছা, এইটার উপরে এটা হয়তো ভাঙতে হয়তো আবার তার কয়েকদিন লেগে যেতে পারে। এখানেও আবার ঠিক এরকম রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাক হবে এবং এই রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাকের পরে মেবি সে তার কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য আবার তৈরি হবে। সুতরাং এটার অ্যানালাইসিসটা দিলাম, তার অর্থ এই না যে এখনই এটা ট্রেডেবল, এটা সেরকম না, এটা এখনই ট্রেডেবল নয়। অর্থাৎ আপনাকে কিংবা যে যেটা ভালো মনে করে সে সেইভাবে এটাকে তার স্ট্র্যাটেজির মধ্যে নিতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর একটা ব্যাপার, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সামনে এটার আপডেট, কারণ আপডেটটা হয়তো দরকার, এখানে একটা আপডেট দিব, এখানে একটা আপডেট দিব, তো সেই সময়ে আপনি যাতে আমার অ্যানালাইসিসটা পেতে পারেন সেই জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন কোনো শেয়ারের আপনি অ্যানালাইসিস চাইলে সেটা কমেন্টে জানাবেন। আর এই অ্যানালাইসিসে আপনার কি অসুবিধা হচ্ছে সেই অসুবিধাগুলো আপনি আমাকে জানাতে পারেন, আমি সংশোধন করার চেষ্টা করব। অনেকে বলছেন যে স্ক্রিনটা অনেক বড় হয়, এই
সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন না। এই সংখ্যাগুলো উচ্চারণ করতে বলতেছেন যেমন, এবং সংখ্যাগুলো দেখানোর ব্যবস্থা। আসলে দেখাতে গেলে অনেক সময় লেগে যায়, একটা অ্যানালাইসিস করতে হয়তো দেখা যাবে যে করতে বেশি সময় লাগে না, কিন্তু এইটাকে পাবলিকের জন্য প্রেজেন্টেবল, মানে সবাই সব ফরমাইশ পূরণ করে একটা প্রেজেন্টেবল ফর্মে আনতে আমার হয়তো এটাকে এডিট করতে প্রায় 5-6 ঘন্টা লেগে যায়। সুতরাং আমি অতটা এডিট করি না, স্বাভাবিকভাবেই দিই। ধন্যবাদ।